হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো কিন্তু আজকে সকাল থেকে শুরু করেছি ব্লগটা। ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। একটু শাক কেটে নিচ্ছি। আমার পাখিদের জন্য আগে খাবারটা দিয়ে দিব। অনেক বেশি কেচড়মেচড় করছে কারণ ওদের খাবার নেই, সেই জন্য। তো এখন একটু কেটে ওদেরকে দিয়ে দেব ওদের ব্রেকফাস্ট, তারপর আমার ব্রেকফাস্ট করব। আর আজকে 2টা দিন ধরে কেন জানি একটু মাথা ব্যথা করছে, ভালো লাগছে না কিছু, মানে কথা বলতেও ভালো লাগছে না। তারপরেও তো প্রতিদিনই এখানে চালিয়ে যেতে হয়, ভিডিও দিতে হয়, না হলে তো এখানে সিস্টেম মতে এটা থাকবে না, মানে ইরেগুলার হয়ে যাবে, চ্যানেলটা ডিমোশন হয়ে যাবে। এমনিতেই তো অনেক ডিমোশনে নেমে গেছে, তাই কষ্ট হলেও এই ভিডিওটা একটু রেগুলার দিতে চেষ্টা করছি। তো এখন পাখিদেরকে খাবারগুলো দিয়ে দিচ্ছি, ওরা ওদের মতো খেয়ে নেবে। তো মাশাআল্লাহ আমার পাখিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে। তো আপনারা আমার পাখিগুলো যখনই দেখবেন মাশাআল্লাহ বলে দিবেন, কারণ নজর না লাগুক আমার পাখিগুলোর উপর। সবাই কিন্তু আমার পাখিগুলোকে ভালোবাসেন, আর সেটা যেন ভালোবাসার নজরেই থাকে। তো যাই হোক, এখন আমার এই পাতিলের মাঝে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আবার নতুন করে আমার পাখিগুলো ডিম নিয়ে বসেছে। তো এখন একটু নিচে খাওয়ার জন্য গিয়েছি, সেই ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর প্রতিদিনের মতো চেয়ে নেব আপনাদের কাছে একটা লাইক দিয়ে দেখবেন। পৃথিবীর যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সেখান থেকে একটা লাইক দিয়ে দিবেন। তা আপনাদের একটি লাইক আমার এই ব্লগটি আরও 4-5 জন বা 10 জনের কাছে পৌঁছে দিবে। তো এইদিকে দেখুন, আমার কবুতরগুলো চলে এসেছে আমার বারান্দায়। ওই যে পাখির খাবারগুলো নিচে পড়ে সেগুলো খাওয়ার জন্য চলে আসে। তো ওরা এখানে খুঁটে খাচ্ছে, আর এখন আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে নেব। তো আজকে চিন্তা করেছি বেশি কিছু খাবো না, মানে নর্মাল একটু খাবার খাবো। সেই জন্য একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু ব্রেডটাকে ডিম দিয়ে ভেজে নেব। তো এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নেব আমি। তো আপনারা যারা এই পর্যন্ত নতুন আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল আইকনটিতে একটি টিপ দিয়ে রাখবেন, তাহলে যে কোনো সময় কিন্তু আপনাদের আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে এই নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে। আর অবশ্যই আপনারা সাথে সাথে দেখতে পাবেন। তো অনেক নতুন নতুন ভিউজরা এখন অ্যাড হচ্ছেন আমার এই পেজে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমি একজন ক্ষুদ্র ব্লগার, আর ক্ষুদ্র ব্লগার হয়ে এতটুকু ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে কল্পনা করিনি। কারণ আমি হয়তো আপনাদের মতো এত সুন্দর করে দেখাতে পারি না, এত গুছিয়ে দেখাতে পারি না। তারপরেও যে আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ব্রেকফাস্টটা নিয়ে নিলাম আমার প্লেটে, তার সাথে আপনাদের সাথে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু বেশ হয়েছে। তো এরকম ডিম দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে। তো এদিকে মা আবার একটু বিরুন চালের ক্ষীর বানাচ্ছেন, মানে বিন্নি চালের ক্ষীর। তো এটা গুড় দিয়ে, তারপর আগেই চালটাকে ফুটিয়ে নিয়েছেন, এখন গুড় আর নারকেল অ্যাড করে দিবেন। তো এটা দিয়ে ক্ষীরটা বানিয়ে নেবেন। তো এই ক্ষীরটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, আমিও পছন্দ করি, এখন আমার মেয়েও পছন্দ করে। তো ও বলেছে ওর দাদুকে খাবে বলে, সেই জন্য দাদু বানাচ্ছে। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমার সেই কাঙ্ক্ষিত বেলকনিটি দেখিয়ে দিচ্ছি।
শেয়ার করে নিচ্ছি, কারণ আগে দুদিন ব্লগে দেখিয়েছি আপনাদেরকে যে আমি কালার করিয়েছি, তারপর টুকিটাকি করে গুছিয়েছি, সেইগুলো দেখাচ্ছি আপনাদের সাথে। তো কিভাবে আমি গুছালাম আর কিভাবে কালার করলাম, কেমন লাগছে কালার করার পর, সেটাই আপনাদের সাথে দেখানোর জন্য আজকের এই ব্লগে আমার বেলকনি ট্যুরটা রেখে দিলাম। তো আগের মতোই কিন্তু গাছগুলা রয়েছে, যেখানে যেগুলো ছিল টব সেখানে সেগুলোই রইল। আর তার সাথে অ্যাড করে নিয়েছি এই ছোট্ট একটা সুন্দর একটা ঘর। তো এই ঘরটাকে আমি আমার মনের মতো করে আমার হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে একটা মানি প্লান্ট রেখেছি, আর আরেকটা টবে রেখেছি অ্যালোভেরার চারা। এটা অ্যালোভেরা ছোট্ট চারা। তো এখানে বেশি বড় জিনিস রাখা যাবে না, জায়গা কম। আর এখানে মানি প্লান্ট, আরেকটা টবে আমি রুহিও প্লান্ট রেখেছি, আর একটা নারকেলের সুন্দর একটা শোপিস রেখেছি, আর একটা নৌকা রেখেছি, এটাও হলো নারকেলের। তো এই সিম্পল এই জিনিসটা দিয়ে আমার বেলকনিটাকে আমি সাজিয়েছি। আর দেখুন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কালার করেছি, তারপর কেমন উজ্জ্বল লাগছে আমার বেলকনিটা। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে বলবেন, কোনো কিছু কমতি আছে কিনা সেটাও বলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।